স্যার বললেন আপনারা চাইলে আপনাদের মেয়েকে এখন দেখতে পারেন। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো মেয়ের কাছে, এক্ষুনি নিয়ে চলো আমাকে। যাবে 100 যাবে। প্রীতি, সাজবাতি, তোমরা দোয়েলকে মেয়ের কাছে নিয়ে যাও। চলো। আচ্ছা আচ্ছা, এখন তো শুনলে তো সিস্টার কি বললো, এখন নিশ্চয়ই আর কান্নাকাটি করবে না, নিজের কাহিনীতে শুনলে। প্লিজ আর কেউ না, প্লিজ। তোমাদের সকলে নিশ্চয়ই খুব মায়া হচ্ছে চিনির উপরে, আমার কিন্তু একবারে হচ্ছে না। আমার তো মনে হয় ভালো হয় প্রথম মারটা আমার কাছে খাবে ও। জন্মের পর ওর বাবার থেকেও আগে আমি ওকে দেখেছিলাম, হিসাব মতো দাদা হই ওর, কিন্তু ও তো আমার কাছে আমার সন্তানের মতো। এটুকু শাসন করবো না? তুমি তো ঠিকই বলছো উচি, তোমরা শাসন না করলে কে শাসন করবে ওকে? কিন্তু মেয়েটাকে আগে শাসন করার অবস্থায় তো আসতে দাও। চলো না গো, চলো না মেয়েটাকে দেখে আসি। যখন ওকে পেরে দিয়েছে তখন আমি এখনই ওকে দেখবো। চলো আমরা সবাই যাবো তো, চলো। কিন্তু একটা কথা দোয়েল পাখি, ওখানে গিয়ে কিন্তু কোনো রকম এক্সাইটমেন্ট দেখানো চলবে না, কোনো কান্নাকাটি, কিচ্ছু না। চিনির কিন্তু এখন কোনোভাবে উত্তেজিত হওয়া ঠিক হবে না, মনে থাকবে? আর হ্যাঁ, ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, একবার দেখেই চলে আসবে। দোয়েল পাখি কথাটা মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এবার চলো। চল। বাহ, তুমি ওদের সঙ্গে গেলে না? মোর ওখানতে কোনো দরকার তো নাই, মো তো একটু বাড়তি মানুষটা আনছি। আসলে কি বলতো, চিনিকে খুব ভালোটা বাসি তো, তার লিগে এখানতে লা এসে থাকতে তো পারিলাই। কিন্তু তুই গেলিকলা কিসের লিগে? তোর লিগে তো আর পড়ানটো বেচেনছে। এই কি কথা বলছো? দূর পাগল, এই পৃথিবীতে যে বাঁচে সে নিজের জোরেই বাঁচে বাহা, কারোর জোরে কেউ বাঁচে না। চিনিও তার নিজের জোরেই বেঁচেছে। এই কথাগুলো তো মুখে বলিস না, মু তো সবটা জানি। দেখ, ওরা হয়তো খেয়ালটা করে লাই যে তুই যাস লাই, তুই কষ্টটা পাসলা। দেখবে ওরা হয়তো পড়তে খুঁজবে, তখন যদি তোকে লা দেখতে পায় তখন কষ্টটা পাবে না। বোকামের মতো কথা বলছো বাহা। ওরা আমায় খুঁজতে যাবে কেন? ওদের আমায় খোঁজা উচিত এখন? ওদের এখন সম্পূর্ণ কনসেন্ট্রেট করা উচিত চিনিতে। আমি চাই চিনি যেন চোখ খুলে তার মাকে দেখতে পায়। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, আজ একটু স্বস্তি পাবে, একটু শান্তি পাবে। তা বলে তুই কিন্তু চলে তো যাস না। এবার আমায় সত্যি যেতে হবে বাহা, একটা কাজ পড়ে আছে। এইসব সব ভুলে গেছিলাম, কাজটা সারতে হবে। আমি যোগাযোগ রাখবো ফোনে, দরকার হলে আবার আসো। বিজ্ঞানী বাবু, তুই কি ওদের পড়তে গোসাটো করেছিস? ওরা তোকে খেয়ালটো করে লাই বলে? বাহ, আচ্ছা তুমি আমায় কি ভাবো বলো তো? খুব ছোট্ট একটা ছেলে ভাবো? আমার কি যখন তখন অভিমান করা সাজে? আরে পাগলি, ওরা তো এখন চিনিকেই খেয়াল করবে, চিনির কথা ভাববে, আমায় খেয়াল করতে যাবে কেন? আমি ওদের সঙ্গে গেলাম কি গেলাম না, আমি দাঁড়িয়ে রইলাম কি রইলাম না, এটা নিয়ে মাথা ঘামাবার কথা ওদের? না, কথা নয়। শোনো, আমি আসছি, ওরা কেউ জিজ্ঞেস করলে বলো যে আমি চিনির কুশল সংবাদ পেয়ে চলে গিয়েছি। বিজ্ঞানী বাবু, তুই একেবারে কিন্তু চলে তো যাস না। এই বোকা মেয়ে, কোথায় চলে যাব আমি? আমি আছি, আমি থাকবো। আসি। বিজ্ঞানী বাবু, ও অভিমানটা করে একা একা কোথাও চলে গেল তো? ওর ঘরটাতে ফিরবে তো?
মেম সাহেব, ওঠো, জুসটা খেয়ে নাও, ওঠো। তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ বিক্রম। এই তো সবে ব্রেকফাস্ট করেছি, এখন আর আমি জুস খেতে পারবো না, দরকার নেই। দরকার আছে, তাই নিয়ে এসেছি। আর এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তুমি অসুস্থ তাই বলছি। শোনো, এখন তো আপত্তি থাকার কথা নয়, খেয়ে নাও প্লিজ। আমার শরীরটা সত্যিই খারাপ বিক্রম, এখন অ্যাটলিস্ট এই বাজে তর্কগুলো করো না। আমি তোমার সাথে তর্ক করতে চাইছি না, আমি শুধু বলছি যে যা করলে তুমি সুস্থ হবে সেটা তাড়াতাড়ি করো, কারণ বাচ্চাটা তোমার কাছে আসতে পারছে না, ইনফেকশন হয়ে যাবে সেই ভয়ে। সবসময় কাজের লোকের কাছে, দোকান বাজার সব ওর সাথে যাচ্ছে, এরপরে তো বাচ্চাটা অসুস্থ হবে, তাই না? তুমি আমার বাচ্চাটাকে নিয়ে এত ভাবছো, দেখে ভালো লাগছে আমার। আজ আমি কোনো প্রভোকেশনে পড়বো না। আজ তুমি অসুস্থ, তোমায় সুস্থ করাটাই আমার কাছে প্রায়োরিটি। আমি দেখছি তোমার কি গা গরম, মানে জ্বর আছে গায়ে? আছে বোধহয়। সকাল থেকে বলছি যে জ্বরটা মাপার দরকার আছে। ঠিক আছে বিক্রম, কিচ্ছু ঠিক নেই, দেখি। বলছি তো ঠিক। আরে ঠিক আছে। বাইরে বোধহয় কেউ ওয়েট করছে। গায়ে কিন্তু জ্বর আছে, সন্ধ্যের মধ্যে না কমলে ডাক্তারের কাছে যেতে হবে। দেখা যাবে। দেখা যাবে না, আমি যেটা বলছি সেটাই হবে। কি আশ্চর্য, তুমি দরজাটা খুলবে না, আমি যাব। শুনলাম আমার মেয়েটার শরীরটা ভালো না, কেমন আছে এখন? ভিতরে আসো। কে বিক্রম? কেমন আছিস মুনিয়া? তোমরা? বারে, কাল তোকে ফোন করে তো জানতে পারলাম তোর জ্বর হয়েছে। বৌদিকেও বললাম, তারপর বৌদি আমি ঠিক করলাম তোকে দেখতে আসবো। তোর জ্বর হয়েছে শুনেও আমরা আসবো না? তুমি আমাদের যতই দূরে সরিয়ে রাখো না কেন, আমরা কিন্তু সব সময় তোমাকে মনে রাখি। তুমি আমার একমাত্র মেয়ে মা, আর একমাত্র সন্তান যদি মায়ের সঙ্গে যোগাযোগ না রাখে তাহলে মায়ের যে মনের কি অবস্থা সেটা মাই জানে। বলছি আপনারা চা খাবেন তো? চা কে করবে মন, তোমার কাজের লোক আছে? হ্যাঁ আছে। মুনিয়া, বাবুসোনা কই? ও একটু কাজের মাসির সঙ্গে বেরিয়েছে। কাজের মাসির সঙ্গে বেরিয়েছে মানে? না না, তোমাদের এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাবসেন্সে কাজের মাসি ওকে দেখবে, ঠিক আছে, তাই বলে সারাক্ষণ কাজের লোকের সঙ্গে গায়ে জড়িয়ে লেপটে থাকবে? আর কিভাবে পাঠিয়েছো? এই গরমে রোদ্দুরে গাড়ি দিয়ে পাঠাওনি তো? তার মানে এই গরমে রোদ্দুরে কাজের লোকের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আসলে কি জানো তো বিক্রম, আমার মেয়েকে যে আমি সবসময় নিজে হাতে করে মানুষ করেছি সেটা কিন্তু নয়, বাট আমার বাড়িতে কিন্তু আমার ইনস্ট্রাকশন ছাড়া কাজের লোক কোনোদিন কিছু করতে পারে। হ্যাঁ, মনকেও বিকেলবেলা কাজের লোকেরা বেড়াতে নিয়ে যেত। কি রে মন, মনে আছে তোর? কিন্তু সবসময় গাড়িতে গাড়িতে বেরিয়েছে। ও সাজবাতি কবে ছাড়বে টাড়বে কিছু বললো? এখনই ছাড়ার কথা কি বলছো জেঠুমনি? যা অবস্থা করেছিল মেয়ে, ডক্টর ঘোষ না থাকলে তো ওকে ওকে বাঁচানোই যেত না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।